কাজ করছি, এই তো আমাদের লক্ষ্য কিনা। আমি দুইটা পার্ট বলবো। এক পার্ট হলো আমাদের কর্মীদের যেমন যোগ্যতা অর্জন করতে হবে, ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে, সামাজিক মর্যাদা সামাজিক যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক তেমনি যে বিষয়টি আমাদের কাজ করা উচিত বলে আমি মনে করি সে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, যুব শক্তি, অন্যান্য যুব শক্তি যারা অন্যায় অশ্লীলতায় নিমজ্জিত, তাদের শক্তি দুইটা। যারা অন্যায় অশ্লীল কাজে নিমজ্জিত তাদের শক্তি দুইটা। একটা হলো যারা সত্য সুন্দর ন্যায়ের পথে থাকে, এদেরকে ভয় দেখানো। আমি কি বুঝাইতে পেরেছি? যারা ন্যায় সত্য সুন্দরের পূজারী, যারা সত্য কাজ করতে চায়, তাদেরকে ভয় দেখানো হলো তাদের একটা হচ্ছে অস্ত্র। আর দ্বিতীয় অস্ত্র হচ্ছে অর্থনৈতিক অস্ত্র। সেটা হলো টেন্ডারবাজি, চাঁদাবাজি, থানার দালালি, বিচারে গিয়ে একটু মাথা মেরে টাকা তোলা। এই দুইটা কাজ। কয়টা কাজ বলেন তো? আমার দৃষ্টিতে আর বেশি কাজ নাই ওদের। ওদের যোগ্যতা কোনো কিছু নাই। ওদের না মানুষের কাছে যাওয়ার মতো মুখ আছে, কিন্তু ওদের শক্তি দুইটা আছে বললাম। একটা শক্তি ভয়ের শক্তি, আর একটা শক্তি কিসে বললাম বলেন তো? ফিটিং বাজের শক্তি। শক্তি কয়টা বলেন? কি কি বলেন তো একটু? ভয়ের শক্তি, ভয় দেখানোর শক্তি। যে করছিস কর, যাচ্ছিস যা, দেখাই দেবনি, সময় আসুক। অনেক শান্তিপ্রিয় মানুষরা তখনই পিছনে পড়ছে, না দরকার নেই। যদি একদিন ওরা ক্ষমতায় আসে, আসলে যা করার তা তো করে। ওই যে ওই মানুষগুলার বিপদ দেখেছি আমরা, বিপদ হয়েছে। এই একটা ভয়ের শক্তি। প্রিয় উপস্থিতি, আমরা যারা যুবক এখানে আছি, আমরা কি ভয় পাই? ভয় কাকে পেতে হয়? আল্লাহকে। এটা ইমানে বিশ্বাস। যদি আমাদের এই বিশ্বাস থাকে, তাহলে সেকেন্ড আরেকটা কাজ করতে হবে, মানুষকে ভয় মুক্ত করতে হবে। মানুষকে কি মুক্ত করতে হবে? ভয় মুক্ত কি এমনি এমনি হবে? আপনি যদি যা বলেন, এ ভাই কাল থেকে তুমি নির্ভীক হয়ে যাও, আর ভয় করো না, ভয় করবে না। ভয় না করানোর জন্য যে কাজটি করা প্রয়োজন সেটি হলো ঐক্যের শক্তি গড়ে তোলা প্রয়োজন। আমি কি বললাম বলেন তো? কিসের জন্য? ভয় দূর করার জন্য কি দরকার? ঐক্যের শক্তি বের করা দরকার। দ্বিতীয় যে বিষয়টা, তারা যে অর্থনৈতিক মানে ফিটিং বাজি যেটা করে, এইটাকে আমাদের রোধ করতে হবে। সামাজিক ভাবে কিভাবে আমরা রোধ করতে পারি? যেখানে যে মানুষের বিপদ, আমাদের ভাইদেরকে আগায় যেতে হবে। ধরেন আমার গ্রামের দুই ভাইয়ের বিপদ, দুই ভাই গন্ডগোল করছে, একজন আরেকজনের মারছে, মাথা ফাটাইছে, কিছু জরিমানা হবে। কিন্তু সেখানে যদি যারা আমাদের বিরোধী শক্তি, এরা যদি যায়, তাহলে বুঝছেন, ওরে 5,000 টাকা, ওরে 8,000 টাকা, তোরে 3,000 টাকা ফিটিং বাজি করে ওরে 3,000 টাকা দিয়ে দিল, 5,000 টাকা খেয়ে ফেলছে। কত খেয়ে ফেলছে? দিয়ে ওরেও ঠান্ডা রাখলো, এরাও কি করলো? কিছু দিয়ে ঠান্ডা রাখলো। এই টাকা দিয়ে ওরা কিন্তু, আপনি মনে করছেন ওর টাকা খাইছে তো কি হয়েছে? নো, আপনার প্রবলেম। কারণটা হচ্ছে ওর টাকা খেয়েছে এটা ঠিক, কিন্তু ওই টাকার গরমে আরো ছেলে পেলে রেখে পেলে পুষে আপনাকে ভয় দেখায়। আমি কি বুঝাইতে পেরেছি? টাকা নিল একজনের, কিন্তু ওই টাকার গরমটা উঠলো কার উপর? দিনের কর্মীদের উপর, দিনের কর্মীদের উপর এই টাকাটা। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, যেখানে বিপদ হবে, যেখানে মানুষের সমস্যা হবে, যেখানে সংকট হবে, সেখানে এই যুব নেতৃত্ব আগায় যেতে হবে। যে এই ফিটিং বাজিটা প্রথম বন্ধ করতে হবে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে, যদি শুধু আপনি এই ফিটিং বাজি বিএনপিদের বা আওয়ামী লীগের বা যে কোনো বিরোধী শক্তির বন্ধ করতে পারে, ওরা আপনি চুপসে যে বলবে, গুরু সরি, আমাদের দ্বারা দল করা সম্ভব। ওরা কি পকেটের টাকা দিয়ে দল করতে পারে? করতে পারে? পারবে? আমি দুইটা পয়েন্টের কথা বলেছি। সারমর্ম হচ্ছে, এক নাম্বার কথা, যারা আমাদের বিরোধী শক্তি, তাদের শক্তি কয়টা বলেছি বলেন? এক নাম্বার কি? ভয়ের শক্তি, ভয় দেখানোর শক্তি, এক নাম্বার কি? আর দুই নাম্বার কি? ফিটিং বাজির শক্তি। আল্লাহ আমাদের সকলকে, এই যারা যুব বিভাগের যারা আছে, তাদেরকে এই দুইটি বিষয়ে মাথায় রেখে এই দুইটি জায়গা আমাদের নষ্ট করার জন্য প্ল্যান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলের হায়াতে বারাকাত, সুস্বাস্থ্য, দীর্ঘ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।